ঢাকা থেকে বরিশালগামী একটা বাস বরিশাল যাইতে আছে, ঢাকা থেকে ছাড়ছে, মাদারীপুরের কাছাকাছি রাত্রে অ্যাক্সিডেন্ট করিয়া বাসটা রাস্তার পাশে খাদ আছে না, খাদ আমরা কি করি, খাদ বোঝেন তো, খাল করার জাকো, ওইটার মধ্যে পড়িয়ে গেছে পানি। কিছু লোক মারা গেছে, আবার কিছু লোক আহত অবস্থায় ওই গর্তের ভিতরে পড়ে গেছে রাত্রে অন্ধকারে। কিছু লোক আইসে উচিত ছিল কি ওদের, তাদেরকে তাড়াতাড়ি চিকিৎসা করানো, কথা কথা তাদের খেদমত করানো, কিন্তু এগুলা বাদ দিয়ে ওরা তাদের পকেট হাতাইয়া মোবাইল টাকা নিয়ে যায়। তখন একজনে বলতেছে, ভাই আমাদের সাথে কত সাথী মারা গেল, আমরা হাত অবস্থায় পড়িয়ে আছি, তোমরা আমাদেরকে চিকিৎসা না করিয়া খেদমত না করিয়া আমাদের পকেট থেকে টাকা নিয়ে যাও। এইটা ভালো না শুকরটা ভালো? আর শুকুর ভালো না ও ভালো? এটা আল্লাহ যে কইছে শুয়ারের সে খারাপ, কি বাস্তবতা আছে না নাই? আছে আছে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এই শুয়ার মার্কা মানুষ, কুত্তা মার্কা মানুষ, এ কিন্তু হক্কানি ওলামায়ে কেরামদের আলোচনা বুঝবে না, সেই অনুযায়ী চলবেও না। কি কথা ঠিক নেবে? তাহলে যেই কথা বলতে চাইছিলাম, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করেছে। ওই গোশতের টুকরা যার ভালো হয় সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আমি বলছি না আল্লাহ বলছেন? হ্যাঁ, ওয়ালাকাদ কাররামনা বানি। আচ্ছা, আর ওই গোশতের টুকরা খারাপ হইতে এক পর্যায়ে মানুষের শুয়ারের চেয়েও, আমি বলছি না আল্লাহ বলছেন? এখন আমার বাজানদেরকে বলি, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, আজকে শরীরের রোগ হইলে আজকে আমরা চিকিৎসার জন্য বগুড়া হসপিটালে যাই, হ্যাঁ, সেখানে বগুড়া হসপিটাল ডাক্তার বলতেছে, ভাই তোমার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা বগুড়া নাই, ঢাকা যাও। গেছে ঢাকা, এই ঢাকার ডাক্তার বলে এই চিকিৎসা বাংলাদেশে ভালো হইবে না, বিদেশে যাও। কি এরপরে টাকা পয়সা তেমন নাই, অনেক সময় জায়গা জমি বিক্রি করে না, আস্তে আস্তে এমনকি ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে ভালো শরীরের চিকিৎসার জন্য গেছে বিদেশে চিকিৎসার জন্য। আচ্ছা, এত টাকা খরচ করিয়া ঘর বাড়ি বিক্রি করিয়া চিকিৎসা করলো শরীর, তারপরে কি একদিন মরণ লাগবে? এত টাকা পয়সা সব জমি যাও বিক্রি করে শরীর চিকিৎসা করলো, এরপরে মরণ লাগবে? আর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত,
কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো, মাহফিল তো বুঝের জন্য, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। সূরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। আবু জাহাল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পায় না, বুঝছিল, ঈমান আনছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৩২০০ মতো মুআজিজা প্রকাশ করেছে। এই মুআজিজা আবু জাহাল দেখছে, শুনছে, কিন্তু ঈমান আনছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল মার্কা ছিল। এই মাঝখানে গেছে না, বর্তমানে ওই মার্কা আছে না, কিয়ামত পর্যন্ত থাকবে না। এরা বুঝবে না, কথা ঠিক না বেটা? এখন বলতে পারেন, হুজুর আপনি বলছেন বুঝবে যারা মানুষ, তা হুজুর আবু জাহাল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের আকৃতি, সূরা, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে কোনো পার্থক্য ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক কয়টা? আবু জাহেলের পা। আল্লাহ রাব্বুল চক্ষু মুবারক, আবু জাহেলের চক্ষু। তাইলে হুজুর হেও তো মানুষ, তা আপনি বললেন যে মানুষ বুঝবে, তা সে কি মানুষ না? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সূরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সূরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে চাইয়ে বলছিলেন, করবা সূরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদু জেহেল হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে মানুষের আকৃতি, সূরা, অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহলের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, আরো করুন। কথা ঠিক না বেঠি? তাহলে এই কথার মাধ্যমে কি বুঝলেন? যে মানুষের সূরাত হইলেই মানুষ হওয়া যায়। তাহলে বলতে পারেন, হুজুর তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কাকে বলে পরিচয় দিয়েছেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই গোশতের টুকরা যারা ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। এই কথা আমি বলছি না, আল্লাহ বলছেন? আবার কোরআন কারীমে আল্লাহ বলছেন না, উলাইকা কাল আনআম, এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছে? এরপর আল্লাহ বলতেছেন চতুষ্পায় জানোয়ারের মতোই না, বাল হুম আযাব, এক শ্রেণী মানুষ এই চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ একেবারে আল্লাহর মাখলুকাতের ভিতরে 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ বলতেছেন শূকরের চেয়েও খারাপ।
কথা ঠিক না ঠিক? এখন অনেকে বলতে পারে হুজুর কেমনে হয়। শোনেন, পটুয়াখালী জেলা 10 মিনিট থামা গেছিলাম কিছুদিন আগে মাহফিলে। চরমনের একজন মুজাহিদ সে এসে আমাকে বলতেছে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। মার্ডার কেসে পড়ছিলাম, সেখান থেকে আল্লাহ বাঁচাইছে। বলে কি ঘটনা? বলে হুজুর একটা বাচ্চা মাইরে ফেলাইছে, এখন আমাকে আসামি করে কেস করছে। পরবর্তীতে তদন্ত করে প্রমাণিত হয়েছে যে ওই বাচ্চাকে তার নিজের মা এবং তার স্বামীর ভাইকে নিয়ে বাচ্চাটাকে মারছে। নাউজুবিল্লাহ। আমি বাজানদারকে বলি, আপনাদের এখানে কুত্তা আছে না? কুত্তা আছে? কুকুর? কুকুরের 4-5টা বাচ্চা হতো, হয় না? আচ্ছা বলেন তো, কুকুর বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা সইরা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত্র কোথাও যায়, বরঞ্চ বাচ্চার মায়ায় অনেক সময় বাঘের মুখে ঝাঁপ দিয়ে পড়ে। কার মায়ায়? বাচ্চার মায়ায়। দেখেন না মুরগি বাচ্চা নিয়ে নামে, এই অনেক সময় শত্রুদের মুখের উপরে ঝাঁপাই করে ওর জানের খেয়াল, বাচ্চার মায়া। সেই কথা ঠিক। কিন্তু ওই যে মানুষ নামে যে শুয়ারের চেয়েও খারাপ, ও নিজের বাচ্চা মেরে ফেলাইছে, কুত্তায় পারে না, ও পারছে। তাহলে ও ভালো না কুত্তাটা ভালো? আর একটু আসতে কন, আবার কন, কি কথা মেলে না? মেলে না? শোনেন, আল্লাহ বলছেন শাররুল বারিয়া, এক সেই মানে শুয়ারের চেয়েও খারাপ। বাস্তবতা আছে না নাই? ঢাকা থেকে বরিশালগামী একটা বাস বরিশাল যাইতে আছে, ঢাকা থেকে ছাড়ছে, মাদারীপুরের কাছাকাছি রাত্রে অ্যাক্সিডেন্ট করিয়া বাসটা রাস্তার পাশে খাদ আছে না, খাদ আমরা কি করি, খাদ বোঝেন তো, খাল করার জাক, ওইটার মধ্যে পড়িয়ে গেছে পানি। কিছু লোক মারা গেছে, আবার কিছু লোক আহত অবস্থায় ওই গর্তের ভিতরে পড়ে গেছে রাত্রে অন্ধকারে। কিছু লোক আইসে উচিত ছিল কি ওদের, তাদেরকে তাড়াতাড়ি চিকিৎসা করানো, কথা কথা তাদের খেদমত করানো, কিন্তু এগুলা বাদ দিয়ে ওরা তাদের পকেট হাতাইয়া মোবাইল টাকা নিয়ে যায়। তখন একজনে বলতেছে, ভাই আমাদের সাথে কত সাথীরা মারা গেল, আমরা হাতে অবস্থায় পড়িয়ে আছি, তোমরা আমাদেরকে চিকিৎসা না করিয়া খেদমত না করিয়া আমাদের পকেট থেকে টাকা নিয়ে যাও। এইটা ভালো না শুকুরটা ভালো? আর শুকুর ভালো না ও ভালো? আল্লাহ যে কইছে শুয়ারের সে খারাপ, কি বাস্তবতা আছে না নাই? আছে, আছে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এই শুয়ার মার্কা মানুষ, কুত্তা মার্কা মানুষ, কিন্তু হক্কানি ওলামায়ে কেরামদের আলোচনা বুঝবে না, সেই অনুযায়ী চলবেও না। কি কথা ঠিক না? তাহলে যেই কথা বলতে চাইছিলাম, প্রত্যেকটা মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করেছে। ওই গোশতের টুকরা যার ভালো হয় সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আমি বলছি না, আল্লাহ বলছেন, হ্যাঁ, ওয়ালাকাদ কাররামনা বানি। আচ্ছা, আর ওই গোশতের টুকরা খারাপ হইতে যে এক পর্যায়ে মানুষের শুয়ারের চেয়েও, আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন আমার বাজানদেরকে বলি, পর্দার আড়ালে মা বললে তারা শুনতেছে, আজকে শরীরের রোগ হইলে, আজকে আমরা চিকিৎসার জন্য বগুড়া হসপিটালে যাই, হ্যাঁ, সেখানে বগুড়া হসপিটাল ডাক্তার বলতেছে, ভাই তোমার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা বগুড়া নাই, ঢাকা যাও। গেছে ঢাকা, এই ঢাকার ডাক্তার বলে এই চিকিৎসা বাংলাদেশে ভালো হইবে না, বিদেশে যাও। কি এরপরে টাকা পয়সা তেমন নাই, অনেক সময় জায়গা জমি বিক্রি করে না, আস্তে আস্তে এমনকি ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে ফেলায় শরীরের চিকিৎসার জন্য, গেছে বিদেশে চিকিৎসার জন্য।
আচ্ছা এত টাকা খরচ কইরা ঘর বাড়ি বিক্রি কইরা চিকিৎসা করলো শরীর, তারপরে কি একদিন মরণ লাগবে? এত টাকা পয়সা সব জমি জমা বিক্রি করে শরীর চিকিৎসা করলো, এরপরে মরণ লাগবে? আর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই যে গোশতের টুকরা কলব, ওইটা যদি ভালো না কইরে আমার কাছে আসো, অপবিত্র অস্বচ্ছ রোগাগ্রস্ত কলব আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আবার জোরে কর। আচ্ছা এই কলবের রোগ, এই চিকিৎসার কে কয়দিন কি চেষ্টা করছেন? করছেন 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 হ্যাঁ? এই কলবের রোগের চিকিৎসক কারা? এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার। এই কলবের রোগের চিকিৎসক হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কথা ঠিক না বেঠি?